এই কি অমঙ্গলের সূচনা হলো? বিনা মেঘে বজ্রে ধ্বনি হচ্ছে, আমার মেয়েটাকে শুনতে পাচ্ছে না। বলে ও মায়েরা, আমার মেয়েটাকে দেখেছো গো? বলে কুটিলে, ও মা কুটিলে, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজ পড়ে, বিনা মেঘে বাজ পড়ে, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বলে কুটিলে, ও মা কুটিলে, মেয়েটা কি শুনতে পায় না কি বলো তো? শুধু এ পাড়ায় পাড়ায় ঘুরে মারে, জানো তো মা? কি হয়েছে মা, এমন চিৎকার করে ডাকছো কেন? চিৎকার করে ডাকছি, বলি বিনা মেঘে যে বজ্রের ধ্বনি হচ্ছে, তোর কানে কি শোনা যাচ্ছে না? বজ্রের ধ্বনি হচ্ছে? কোথায় মা? বজ্রের ধ্বনি নয়। না গো, তাহলে? ঠিক করে কান পেতে শোনো। তাহলে ওটা ওটা কিসের বজ্রের ধ্বনি নয়, কিসের ধ্বনি ওটা নয়? হচ্ছে বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি? তা মা, এমন মন মাতানো সুরে কি বাঁশি বাজাচ্ছে বলতো? কে বাজাচ্ছে তুমি জানো না? জানি না তো। তাই কি বলছি শোনো। বল, কে বাঁশি বাজাচ্ছে? কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়। কানু বাজায়? নিন্দে করে মা গো, নিন্দে করে মা গো, জনম গেল হায়, জনম গেল হায়। কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়। নিন্দে করে মা গো, নিন্দে করে মা গো, জনম গেল হায়, জনম গেল হায়। কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়। কি বলি কানু বাজাচ্ছে? ও মা কুটিলে, কানু কে বলতো? তুমি জানো না? না তো। সেই নদার বেটা কালো কেষ্টা গো। ওই নন্দির বেটা কালো কেষ্টা? হ্যাঁ গো। ও মা কুটিলে, ওই ছুড়াকে তুই কখনো দেখেছিস? হ্যাঁ মা, আমি তারে কতবার দেখেছি। এবার বলতো, ওই ছোড়াকে দেখতে কেমন রে? দেখতে কেমন বলবো? তুমি ভয় পাবে না তো? না না, ভয় পাবো না। শোন, এই যাবটে সবাই আমাকে ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। তাই বল, ওই ছোড়াকে দেখতে কেমন? তাই বলছি, বল। ঠিকই যেন মা গো ভূতেরই মতো, ঠিকই যেন মা গো ভূতেরই মতো। তারে যেমনি গড়ন মা গো তেমনি বরণ, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো। তাই নাকি? ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। ভূতের মতো দেখতে? হ্যাঁ ওমা গো। কুটিলে, ওই ছোড়া যদি দেখতে ভূতের মতো হবে, তার কি রূপ দেখে এই যাবরবাসী প্রেমে পড়েছে সেটাই বলতো? এইখানে তো রহস্য মা। আবার কি রহস্য? তার চোখে এক জাদু রয়েছে গো, জাদু রয়েছে। চোখে জাদু আছে? হ্যাঁ গো। ওমা কুটিলে, কি জাদু আছে বল না একটু শুনি। কি জাদু আছে শুনবি? বল বল শুনি। তেরা না নয়নে, এরা তেরা না চাহুনে, তাই বুঝি? তেরা না নয়নে, তেরা না চাহুনে।
চাহুনি। হ্যাঁ গো। আর ওই চাহুনি দিয়ে সবাইকে ভুলিয়ে দিচ্ছে। হ্যাঁ সবাই দিলে বলি ও জটি, বলি ও মা কুটিলে, বলো। এই ভর দুপুর বেলা আমার নাম ধরে কে ডাকছে বলতো? বলি কোন বড় মুখিটা আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকছে? ও বুড়ি, ও মা, এমন করে গালাগালি দিও না। গালাগালি দেবো না। না গো। বলি দেখে আয় তো কোন বড় মুখিটা এসেছে, দেখে আয়। তাই দেখে আসছি, কিন্তু তুমি গালাগালি দিও না। গালাগালি করবো না। বলি আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকছে। বলি নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, আর ভেঙে দেবো বিদ্যাটা নামে ধরে কেটা, আর মুখে আমি মারি ঝেঁটা নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কোন বড় মুখিটা আসুক একবার দেখে। এই লাঠিটা দিয়ে আমি সোজা করে দেব। আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। মা গো, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। এই যাবটে কার সর্বনাশ হলো? কার মুখে তুমি লাঠি মারবে বললে? কে এসেছে জানো? কে এসেছে বলতো? তোমার বড়াই দিদি এসেছে গো, বড়াই দিদি এসেছে। বড়াই দিদি মানে তোর মাসি? হ্যাঁ গো। ও মা কুটিলে, হায় হায়, এ কি সর্বনাশ হলো! না দেখি তো তোর মাসিকে গালাগালি দিয়ে দিয়েছি। দাও, আরো গালাগালি দাও। আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, একটা উপায় বলে দে না। আমি পারবো না। গালাগালি দিতে কি আমি বলেছিলাম? পারবি না? না, আমি পারবো না। ওমা কুটিলে, এই জগতে তুই ছাড়ার আমার কে আছে বলতো? তাই তোকে তো উপায়টা বের করে দিতে হবে। একটা উপায় বলে দে না, আর তোকে কখনো গালাগালি করব না। উপায় বলতে হবে? আচ্ছা মা, আমরা তো ঘর ভিতরে আছি, ওদিকে দরজা জানালা সব বন্ধ রয়েছে। হ্যাঁ বন্ধ আছে। আমরা যে কথাগুলো বলেছি মাসি নিশ্চয়ই শুনতে পায়নি। শুনতে পায়নি? না গো। দরজা জানালা বন্ধ থাকলে বাইরে কেউ শুনতে পায় না? বাবা, আমার মেয়ের তো ভারী বুদ্ধি। তা মা, আর দেরি করছি না, তাড়াতাড়ি করে তোর মাসিকে ডেকে দে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাই ডেকে দিচ্ছি। ডেকে দে। মাসি, মাসি, বলি ও মাসি, তুমি ভেতরে এসো। মা ভেতরে আছে, আমি এখন যাচ্ছি। তাই আয় মা। বলি ও দিদি, আর বেশিক্ষণ বাড়ির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি করে চলে এসো গো বাড়ির ভিতর। জয়গুরু, জয়গুরু, আমি অনেক দিন পর এসেছি এই যাবট বৃন্দাবনে গো। কেন এসেছি মা? না, এই যাবট বৃন্দাবনে রয়েছে আমার প্রাণ রাধা বিনোদিনী গো, ওই জটিলা ভবনে। তাই আজ আমার প্রাণ গোবিন্দের আদেশ জটিলা ভুলাইয়া নিয়ে আসার জন্য। তাই যাওয়ার পূর্বে গো আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন হই। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধু কৃষ্ণ নাম। ও দিদি, এসো গো, এসো। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। ও
মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছি। সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান নিয়ে, গান ছাড়া গাইব কি? মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছি। সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান নিয়ে, গান ছাড়া গাইব কি? প্রতি আসরে গানের সুরে, প্রতি আসরে গানের সুরে পাই যেন স্থান, আমি গাইব যে গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গোপনা গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বলি দিদি, দিদি, ও দিদি, এতদিন পর তোমার যে ছোট বোনের কথা মনে হলো গো তোমার? হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো। তাই বুঝি? এবার বলো তো দিদি, তুমি শোন, আমায় কথা বলতে দে। অনেক দিন পর তোর বাড়িতে এসেছি, আগে বল তুই ভালো আছিস? আমি কেমন আছি? ও দিদি, আমার যে ওই আরাধ্যা দেবী গো শ্যামা আছে, তার কৃপাতে আমার বাড়ির সবাই এবং আমি খুব ভালো আছি। তাই নাকি? এবার বলো তো তুমি কেমন আছো? ও, তুই তো তোর মানে শ্যামা মার দোহাই দিলি, তা আমি তো তোর সুরে সুর মেলাবো না? আমায় যে ভালো রেখেছে আমি তার কথা বলবো না কি গো মা? আমাদের ভালো রেখেছে কে? প্রাণ গোবিন্দ, তাই না? তাই আমি এবং আমরা সকলে আমার প্রাণ গোবিন্দের কৃপায় বেশ ভালোই আছি। তাই নাকি? কি গো মা, সকলেই ভালো আছো তো? যারা যারা আমার প্রাণ গোবিন্দের কৃপায় ভালো আছেন আমার সাথে দুটি বাহু তুলে বলুন তো, গৌর নিতাই প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার মনে হচ্ছে সকলেই ভালো আছে। তা বলি ও চটি, বলো দিদি। অনেক দিন পর তোর বাড়িতে এসেছি, এসেই দেখলাম এদিকে ওদিকে এবং সামনে এই উঠোনটাতে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিস। কেন গো? পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি কেন জানো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জীবাণু মুক্ত হয়, বিজ্ঞান বলেছে। ও, ওই জন্য রেখেছি। বেশ ভালো। বিজ্ঞান বলেছে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করলে জীবাণু মুক্ত হয়, তাই তো? তবে যেখানে ময়লা হয়েছে সেখানেই পরিষ্কার করতে হবে। তা বলি, তোর যে ওই ঘরে ময়লা জমেছে ওই ঘরটা পরিষ্কার কর না লো। ও দিদি, ওই ঘর বলতে আমার কি শোয়ার ঘর? আরে না না, তাহলে খাওয়ার ঘর? আরে তাও না। তাহলে কোন ঘরের কথা বলছো দিদি? শোন জটিলে, আমি তোর ওই দেহরূপ ঘরের কথা বলছি। দেহরূপ ঘর? ও দিদি, তুমি তো আমাকে হাসালে গো। এই দেহ যে ঘর হয় আমি তো জানি না। তাই নাকি? হ্যাঁ গো। শোন, ওই মহাজনেরা আমাদের এই দেহকে নিয়ে নানান ভাবে ব্যাখ্যা করেছেন। কেমন ব্যাখ্যা করেছেন শুনি? কোন মহাজন বলেছে এর দেহ নাকি বৃক্ষ হয়। বৃক্ষ মানে গাছ? আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি নদী হয়। নদী হয়? আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি খাঁচা হয় গো, খাঁচা। ও দিদি, খাঁচা মানে কি গো? খাঁচা মানে হলো পিঞ্জর, আর এই পিঞ্জরে রয়েছে আমার প্রাণ পাখি। যেদিন উড়ে যাবে ভবলীলা সাঙ্গ হবে। তাই নাকি? আর আমার গুরুদেব বলেছেন এর দেহ নাকি ঘর হয়। ঘর হয়? ও দিদি, এবার বলো না, বড় শুনতে ইচ্ছে করছে গো। এই দেহ কেমন করে ঘর হয়? দেখেছো মা,
কিভাবে ঘর হয়েছে, কোন কারিগর বানিয়েছে, এর জটিলাকে সব বলতে হবে। বলতেই হবে তা তোমাকে। বলি, আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজকে থাক, অন্য একদিন এসে বলে যাব। ও দিদি না বললে শুনবো না, তুমি আর আসবে না আমার বাড়িতে, তাই তোমাকে বলতেই হবে এই দেহ কেমন করে ঘর হয়। দেখেছো মা, বলতে হবে, এর জটিলা ছেড়ে কথা বলবে না। না তা বলি শোন, কোন কারিগর বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল, সেইটুকু বলবো, বাকি কথা অন্য একদিন এসে বলে যাব। তাই হবে দিদি, সেটুকু বললেই হবে গো। হবে তো? শোন, আহা কোন কারিগর বানাইছিল, কোন কারিগর গো? আহা কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ ঘর। কি বলছো দিদি? জটিলে বলো বলো। ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ ঘর। ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। খুঁটিতে বাঁধা জীব ঘুরে বেড়ায় সারা ভুব। তুই খুঁটিতে বাঁধা জীব ঘুরে বেড়ায় সারা ভুব। বন্ধ হয় কোনো দিন, বন্ধ হয় কোনো দিন, মরবো সবাই আপন পর। ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। ও দিদি হয়েছে, বন্ধ করো। বন্ধ করবো? হ্যাঁ বন্ধ করো। কেন? তুমি যে কি বললে আমি কিছুই বুঝতে পারিনি। ও, এর জটিলে বুঝতে পারেনি গো। মায়েরা বুঝতে পেরেছো গো? আমার দিদি যা বললো সকলেই বুঝেছে। বুঝতে পারেনি। শোন, বুঝিয়ে বলছি শোন। আমাদের যে এই দেহরূপ ঘর গো, যিনি বানিয়েছে তাকে ধন্য বা বলিহারি। এই ঘর যে বানিয়েছে, দেখবেন আমাদের আমরা যে বাড়ি বানিয়েছি, ঘর বানিয়েছি, বা এই যে প্যান্ডেল বানিয়েছি, দেখবেন অনেকগুলো খুঁটি রয়েছে, বা ঘরে অনেকগুলো পিলার বা কলম থাকে। এই ঘর যিনি বানিয়েছেন তাকে ধন্য কেন বলা হচ্ছে? কেন? না, এই ঘর ফোল্ডিং ধরনের। এই ঘরের মূল খুঁটি দুটি রয়েছে, 9টি দরজা রয়েছে, অসংখ্য জানালা রয়েছে। আর এই ঘরের পরিমাপ এই কলিযুগে 14 পুয়া, মানে যে যার হাতের 3.5 হাত। ও দিদি এবার বলো তো, ওই যে দুটো খুঁটি বললে সেগুলো কোথায় আছে গো ঘরের মধ্যে? ও, খুঁটিগুলো কোথায়? আমাদের এই দেহরূপ ঘরের মূল দুটো খুঁটি হলো এই দুটো পা বা চরণ। এই দুটো খুঁটি হয়েছে। ও দিদি এবার বলো তো, ওই যে 9খানা দরজা বললে সেগুলো কোথায় আছে গো? গুনবো আমি, বলো। সেগুলো গুনে নিবি। তা বলছি শোন, চক্ষুদয়, কর্ণদয়, নাসিকাদয়, মুখছিদ্র, লিঙ্গ গুচ্ছ,
9টি হয়েছে? হয়েছে হয়েছে। বেশ ভালো। এবার আর বল। এই ঘরের যে অসংখ্য জানালাগুলো রয়েছে সেগুলো তো গোনা যায় না, কোথায় রয়েছে বলবো? দেখিয়ে দাও। আমাদের দেহরূপ ঘরে যে অসংখ্য লোমকূপ রয়েছে না, দেখছেন এই গরমে জল বা ঘাম বেরিয়ে আসে, তার মানে কি ফুটো ফুটো রয়েছে, আর ওই ফুটোগুলোকে বলা হয় দেহরূপ ঘরের জানালা। হয়েছে। আর এই ঘরের বাঁধন ছাদন দড়ি দড়া মোট 3.5 কোটি। 3.5 কোটি? হুম, হয়েছে দিদি, হয়েছে, বুঝতে পেরেছি। বুঝেছো? ও দিদি, অনেক তো কথা হলো গো। হয়েছে। তোমাকে যে প্রণাম করব সেটাই তোমার মনে নেই। প্রণাম? তুমি দাঁড়াও, তোমাকে একটা প্রণাম থাক করি। থাক থাক থাক, তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। কেন ঢং করে কেন গো? কি গো মা, এ জটিলা প্রণাম করতে আসছে, এই জটিলার দুয়ারে যেই না জটি বলে ডেকেছিলাম কিছুক্ষণ আগে, কি বলে নাম ধরে কেটা, আয় হায়। মুখে মারি মুড়া ঝাঁটা, ভাঙবো বুকের পাট্টা, এখন বলে দিদি ভালো করে দাঁড়াও একটা প্রণাম করি। ও দিদি শোনো শোনো, এদিকে শোনো। তুমি রাগ করেছো? রাগ হবে না, সব শুনে নিয়েছো? শুনতে পাবো না? আমি কি কালা? আমার মেয়ে যে বলো দরজা জানলা বন্ধ থাকলে বাইরে কেউ শুনতে পায় না। দেখেছো, দরজা জানলা বন্ধ থাকলে শোনা যায় না। তোদের যে মা মেয়ের কথাবার্তা হয় বাড়িতে, ওই বাইরে যে গাছে কাকগুলো বসে থাকে সেগুলো উড়ে পালিয়ে যায়, শোনা যাবে না। ও দিদি শোনো শোনো, তুমি বলে তো জানি না, আমি ভেবেছি অন্য কেউ জন এসেছে আমার ভবন, তাই ভেবে গালাগালি দিয়েছি। তুমি বলে তো জানি না, আমি তো তোমার ছোট বোন, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও। এ ভুল আমার আর হবে না, হবে না, হবে না। তাই নাকি? বেশ ভালো। শোন জটি, বলো। তুই তো আমার বোন হোস, তাই তোকে আমি ক্ষমা না করে থাকতে কি পারি? ক্ষমা করে দিয়েছো? ক্ষমা করেছি। আর একটি কথা শোন, এই যে তোর মনে অহংকার জন্মেছে, যাবট বৃন্দাবনে জটিলার নাম ধরে ডাকা, কার এমন বুকের পাট্টা? হ্যাঁ, কার মানে অহংকার গো। এই অহংকার হলো মানুষের পতনের পূর্ব রূপ। কিসের অহংকার করি আমরা গো মা? আমার আমার করি না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার জমা। তা আমরা এসেছি খালি হাতে, শেষের দিনে যেতে হবে মাগো খালি হাতে। অহংকার করলে কি হবে? তাই কি বলি জানিস? বলো, কি বলবে? তোকে আমি ক্ষমা করে দিলাম, আর কখনো এইভাবে কাউকে কটু কথা বলবি না। বলবো না দিদি, বলবো না। বেশ ভালো। কিন্তু একটি কথা, কি কথা গো? এই অসময়ে তোর বাড়িতে আমি কেন এসেছি জানিস? কেন বলো তো? বলবো। তোর জন্য সাজিয়ে গুছিয়ে এক ঝুড়ি আনন্দের সংবাদ নিয়ে ও এসেছি। দিদি দেরি করুন আর বলো, বলো কি আনন্দের সংবাদ এনেছো? বলবো। কি আনন্দের সংবাদ? আমি তো জানি কি আনন্দের সংবাদ। বলো বলো দিদি, আবার বলে আমি জানি। তা কি জানো বলো? আমি এতদিন যে আনন্দ সংবাদ পেয়েছি, যেমন? যেমন এই যাবটে কেউ মারা গেছে। দেখেছো বাবু, যাবট বৃন্দাবনে কেউ মারা গেলে এই জটিলার কাছে আনন্দের সংবাদ হয়। হ্যাঁ, আমার কাছে আনন্দের সংবাদ। কি করে? এই যাবটে কেউ মারা গেলে না আমি খাবো। এ জটি কি মরা খাবে নাকি গো? মরা খাবো বলছি আমি। তবে কেউ মারা গেলে খাবো, কি খাবে? মারা গেলে তার সাধ্যের কাজে ওই লুচি পুরি মিষ্টি ওই সব খাবো বলছি, মরা খাবো না। দেখেছো মা, পরের খাওয়ার জন্য আগে ভাগে রেডি। আরে ওসব নয়, ওই সব নয়। তার থেকে ভালো সংবাদ শুন। কি গো? আমি শুনে এসেছি সকালে ওই যমুনার ওপারে মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দামে একেবারে আগুন লেগে গেছে। আগুন লেগেছে? তাহলে কি দিচ্ছে? কি ঘি দিচ্ছে না কেরোসিন দিচ্ছে গো? আরে না, দামে দামে। ও দামে? যেগুলো 4 আনা ছিল সেগুলো 8 আনা হয়ে গেছে, আর যেগুলো 8 আনা ছিল গো সেগুলো একেবারে 16 আনা হয়ে গেছে। 16 আনা? এ তো ভারী আনন্দের সংবাদ দিদি। তাই বলি শোন, তোর বাড়িতে সব নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছিস, এগুলো নিয়ে ওই বাজারে গেলে কিছু উপার্জন হবে। ও দিদি
হুম। আমি এই বয়সে বাজারে যাব গো। কেন? আমার বয়সটা দেখেছো কত হয়েছে? কত হয়েছে বুঝতে পারছো না? না। বসতে গেলে মাটি আর উঠতে গেলেই লাঠি। আমি এই বয়সে বাজারে যাব, তাই কি বলি জানো দিদি? বলো। কি হবে বাজার গিয়ে গো, কি হবে গো? উপার্জন হবে, কিন্তু একদিন মরে যাব গো। মুয়া পুরু। ও দিদি, কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাব গো। সুখ শান্তি নাই কপালে গো, একদিন মরে যাব গো। আর কি জানো, দু চার দিনের যাওয়া আসা, অনেক দিনের মেলামেশা। দু চার দিনের যাওয়া আসা, অনেক দিনের মেলামেশা, সবই তো পড়ে রবে গো। একদিন চলে যাব গো, কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাব গো। সুখ শান্তি নাই কপালে গো, একদিন মরে যাব গো। কি হবে বাজার গিয়ে গো, একদিন চলে যাব, একদিন মরে যাব, একদিন চলে যাব, একদিন মরে যাব, একদিন বলো হরি হরি বল হয়ে যাব গো। দেখেছো মা, আমি আসলাম জটিলার লাভের জন্য। এর বাড়িতে এসব নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছে। এ বলে কি কি হবে বাজার গিয়ে, আমি যেতে পারবো একদিন না। মরে যাব। তা বলি, একদিন না একদিন আমরা সকলেই মারা যাব, এ কথাটি সকলের জানা। হ্যাঁ, তা বলি মরে যাব জেনে বাড়িতে কি বসে থাকবো? জানলা দরজা বন্ধ করে তো কি করব? উপার্জন করতে হবে। ও দিদি, আমি যেতে পারবো না। ও, তোর বয়স হয়েছে, তুই যেতে পারবি না, না। সেটা তো বলবি। বলছি তো। তা বলি তোর বাড়ি থেকে আর কেউ নেই? আছে গো দিদি, আমার মেয়ে। তোর মেয়ে ওই কুটিলা? না গো, ঝুমুর। এ কি বলে গো? কুটিলার নাম পরিবর্তন করে দিয়েছে। ওই নামটা পছন্দ নয়। তাই নাকি? শোন, জটি আর কুটি মানায় ভালো। তা বলি শোন, তোর ওই মেয়েকে বাজারে নিয়ে যাব না। কেন নিয়ে যাবে না তোর শুনি? মেয়ের দোষ রয়েছে। আমার মেয়ে দোষ আছে? তোর মেয়ে কি করে জানিস? কি করে গো? বলবো? মা হয়ে মেয়ের গুণের কথাগুলো শোনো শোনো। দিদি, আমি এতদিন জানি আমার মা মেয়ের মতো সত্যি কেউ নেই, কোনো দোষ নেই, সব গুণে ভরা। তাই নাকি? হ্যাঁ, দেখেছেন মা, এই যাবটে নেই কো সতীর মা মেয়ের মতো, হ্যাঁ। সেই জন্য এদের কপালে সাদা ধুতি। তাই তো? বেশ ভালো। তাই বলি, তোর মেয়ে কি করে জানিস? কি করে বলো বলো। বলবো? ও যে ও যে কি? ও যে গোল বেঁধে দেয় গো, আমার মেয়ে গোল বেঁধে দেয়। গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, গোল বেঁধে দেয়।
ঝগড়া করে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয় গো, 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 গোল বেঁধে দেয়। বন্ধ করো। শোনো দিদি, আমার বয়স হয়েছে, আমি বাজারে যেতে পারবো না। আমার মেয়ের অসংখ্য দোষ আছে, তাই ওকে বাজারে নিয়ে যাবে না। শোনো শোনো, জানো মা, এই জটিলার মেয়ে কুটিলার গুণে ভরা, গুণে ভরা তো। বাজারে যদি নিয়ে যায় বাজার ভেঙে দেবে, আগুন লাগিয়ে দেবে। আর ওর মেয়ে ওই ছাঁকনিতে জলও আনতে পারে, এমন গুণ। হ্যাঁ, তাই বলি ওই মেয়েকে নিয়ে যাব না। তোর মেয়ে বাদে তোর বাড়িতে আর কেউ নেই? কেউ নেই। কি গো মা, কেউ নেই বলে কেন? যে কারণে এসেছি এতটা পথ কষ্ট করে, বলে কি কেউ নেই? আমার মেয়েকে গালাগালি মনে দিয়েছে, আমি পড়েছে। শোন জটি, তোর মা মেয়ে বাদে তোর একজন ছেলে ছিল না? আছে তো, আয়ান। কিন্তু সে বাড়িতে থাকে না, বাথানে থাকে। ও, বাথানে থাকে, বেশ ভালো। ছেলে যখন বাথানে থাকে, বৌমা বাড়িতে আছে? বৌমা আছে তো। এই তো বলি, ওই বৌমাকেই বাজারে পাঠিয়ে দে না লো। কি বললে দিদি? আমার বৌমা যাবে হাটে? বলি তোমার নিকটে, এমনি তো তোমার বৌমার নামে কত কলঙ্ক রটেই যাবটে। আমার বৌমাকে আমি পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। ও, কলঙ্ক রটে। যাবট বৃন্দাবনবাসীরা বলে নাকি তোর বাড়ির বৌমার সাথে ওই কালো ছোড়া গো কেসটার সাথে নাকি মাখা মাখা মাখামাখি সম্পর্ক, ভাব আছে। সেই জন্য পাঠাবে না। শোন শোন, রাগ করিস না। আমরা হলাম গোয়ালা ঘরের নারী, আর গোয়ালাদের জাত কর্ম হলো দধি ঘোলের ব্যবসা করা। তাই নিজ নিজ জাত কর্ম করলে এতে জাতও যায় না, মানও যায় না, আর কুলও যায় না গো। তাই নাকি? তা বলি শোন, রাগ করিস না। তোর বৌমা তো একা বাজারে যাবে না, কে যাবে গো সঙ্গে? সঙ্গে অষ্ট সখী আছে। আর আমি তো যাব না কি গো? ও দিদি, সেটাই তো বলবে যে তুমি বৌমাকে নিয়ে যাবে, তাহলে আমি নিশ্চয়ই পাঠাবো। তাই তো, কিন্তু আমার বৌমাকে রাজি করাবে কে বাজারে যাওয়ার জন্য? শোন, তোর বৌমাকে কিভাবে রাজি করাতে হবে সে আমি ভালোভাবে জানি। কিন্তু আমরা বাজার থেকে ফিরে আসা দেরি হবে তো, তুই রান্না বান্না সেরে রাখিস। আর রান্না বান্না সেরে রাখবো। হ্যাঁ, রান্না করতে জানিস তো? হ্যাঁ জটিলা ভালো রান্না করে গো মা। হ্যাঁ, বেগুন। ওই বেগুন যতক্ষণ না জলে ডুবছে ততক্ষণ জল ঢেলেই যাবো মায়ের। হ্যাঁ, বেশ ভালো। তবে এখন বল, বৌমা আছে কোথায়? কোথায়? রান্নাশালে। দেখেছো, বৌমা রয়েছে রান্নাশালে। হ্যাঁ, রান্নাশালে থাকবে না কোথায় থাকবে? কোথায় থাকবে? তা বলি এখন দেরি না করে দুজন যাই চল রান্নাশালে। তাই চলো দিদি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল।